আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমরা এখন বেরিয়ে পড়েছি আব্দুস সাত্তার জামে মসজিদে যাওয়ার জন্য। আপনারাও চলুন আমাদের সাথে। আমরা এখন গড়গড়িয়া মাস্টার বাড়ি থেকে রওনা শুরু করলাম। আমাদেরকে একটু হেঁটে যেতে হবে গড়গড়িয়া মাস্টার বাড়ি বাস স্ট্যান্ডে। আমার সাথে আরো যাচ্ছে প্রাণপ্রিয় আকরাম ভাই, সোহেল ভাই, কামরুল ভাই ও সুমন ভাই। আমার সাথে আমার প্রাণপ্রিয় বড় ভাইরাও যাবে। এটা হচ্ছে গাজীপুরে গড়গড়িয়া মাস্টার বাড়ি বাস স্ট্যান্ড। আমরা এখন গড়গড়িয়া মাস্টার বাড়ি থেকে একটি অটো দিয়ে যাব। এখান থেকে আপনাদেরকে 20 টাকা করে ভাড়া দিতে হবে, কিন্তু যারা অটোতে উঠবেন তারা অবশ্যই ভাড়াটা বলে উঠবেন। আমরাও অটোতে ওঠার আগে ভাড়া ঠিক করে নিয়েছি। আমরা এখন অটোতে উঠে পড়েছি। আমাদের আকরাম ভাই অনেক খুশি। সবাই মিলে একসাথে কোথাও গেলে ভালো লাগে। আমরা যেতে যেতে উপভোগ করলাম এখানকার চারপাশের পরিবেশ। গ্রামের পরিবেশ আসলেই ভালো লাগার মতো। গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি, আব্দুস সাত্তার জামে মসজিদের গেটের সামনে। এখানে আসার পরে যদি আপনাদের কারো টুপি তসবি প্রয়োজন হয় তাহলে এখান থেকে কিনে নিতে পারেন। এখানে আসলেই আপনারা এরকম একটা গেট দেখতে পাবেন। চলুন এবার মসজিদের ভিতরে যাওয়া যাক। গেট দিয়ে ঢোকার সময় আপনারা এরকম সিকিউরিটি দেখতে পাবেন। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তারা অবশ্যই গেট থেকে একটি টোকেন নিয়ে নেবেন। যখন আপনি নামাজ শেষ করে গাড়ি নিয়ে বের হবেন তখন অবশ্যই টোকেনটি গেটে জমা দিয়ে যাবেন। মোটর সাইকেল পার্কিং এর সামনে একটি বড় মাঠ দেখতে পাবেন। এটাই হচ্ছে আব্দুস সাত্তার জামে মসজিদ। এখানকার সৌন্দর্য দেখতে দেখতে পাশেই তাকিয়ে দেখলাম বড় একটি মাদ্রাসা। এখন চলুন মসজিদের ভিতরে যাই। আমরা এখানে কেন আসলাম সেটা আপনারা অবশ্যই এই ভিডিও দেখলে বুঝতে পারবেন। আপনারা যারা এই মসজিদে জুমার নামাজ পড়তে আসবেন তারা অবশ্যই একটু আগে ভাগে চলে আসবেন। 11:30 ভিতরে অনেক মানুষ চলে আসে। আপনাদেরকে আমি কেন এখানে আসতে বলছি সেটাও আপনাদেরকে বলবো। এবার চলুন আমরা মসজিদের ভিতরে যাই। এবার আমরা মসজিদের ভিতরটা একটু ঘুরে দেখি। মসজিদের ভিতরটা আসলে অনেক সুন্দর। এই মসজিদ দেখতে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। গাজীপুর মাওনা চৌরাস্তা থেকে 10 টাকা অটো ভাড়া নেয়। আপনারা যদি বলেন আমি ভাঙ্গাটি মসজিদে যাব তো আপনাদেরকে নিয়ে আসবে এই ভাঙ্গাটি মসজিদে। ভাঙ্গাটি মসজিদ কেন বললাম, এখানকার মানুষ ভাঙ্গাটি মসজিদ নামেই এটাকে চিনে। আব্দুস সাত্তার জামে মসজিদ বললে অনেকেই চিনবে না। আমরা এখানে কেন আসলাম মসজিদের হুজুরকে দেখলে আপনারা বুঝতে পারবেন। চলুন সরাসরি হুজুরের বয়ানে যাই। ফিরে আসছি নামাজের পরে। নামাজ শেষে আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম। নামাজ শেষ করে আমরা সবাই লাইনে দাঁড়িয়ে আছি হুজুরের সাথে মুসাফা করার জন্য। তো এতক্ষণে আপনারা অবশ্যই বুঝে গেছেন আমরা এই মসজিদে কেন আসলাম। আমরা যাকে এতদিন ইউটিউব মোবাইলে দেখে আসছি এখন বর্তমানে সরাসরি দেখতেছি। সত্যি আমার অনেক ভালো লাগতেছে। তো আপনারা যারা অনেক দূর থেকে আসবেন তারা অবশ্যই হুজুরের সাথে মুসাফা করে তারপরে যাবেন। এই হুজুরকে কারা কারা ভালোবাসেন এবং কারা কারা চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওনাকে চিনে না এরকম লোক বাংলাদেশে খুব কমই পাওয়া যাবে। ওনাদেরকে দেখার সৌভাগ্য আমাদের সব সময় হয় না। তো এই মসজিদে আসলে অবশ্যই আপনারা জুমার নামাজের পরে দেখা করে মুসাফা করে তারপরে বের হবেন। হুজুরের সাথে মুসাফা শেষ করে আমরাও এবার আস্তে আস্তে বেরিয়ে যাব। কিন্তু এই যে দেখেন কত বড় লম্বা লাইন সেই মসজিদের ভিতর থেকে শেষ পর্যন্ত। এখান থেকে হুজুর মুসাফা শেষ করে বেরিয়ে যাবেন এবং আমরা এখানে বেরিয়ে যাওয়ার পরে দেখতেছি অনেকেই ছবি তোলে ভিডিও করে। তো আমরাও কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করে ছবি টবি তুলে ভিডিও শেষ করে আমরা বেরিয়ে যাব। আমাদের প্রিয় সোহেল ভাই এখানে ঘোরাঘুরি করতেছে। আমি একটু ঘোরাঘুরি করে মসজিদটা ভালো করে দেখে নিলাম এবং আপনারা এভাবে তাকালে দেখতে পারবেন একটি বড় মিনার। দুই পাশে দুইটা মিনার আছে অনেক উঁচু উঁচু।
অনেক দূর থেকে ওই মিনারগুলো দেখা যায়। আপনারা এখানে নামাজ শেষ করে মসজিদের চারপাশটা একটু ঘুরে দেখে যাবেন, তাহলে অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। তো আমরা একটু ঘোরাঘুরি করে নিলাম। মসজিদের বাম পাশেই রয়েছে মসজিদের অজুখানা। তো অজুখানার সাথেই এখানে অনেক বসার জায়গা রয়েছে, সেখানে আপনারা বসে গল্প আড্ডা করতে পারবেন। তো আমরা ওখানে একটু হাঁটাহাঁটি করে আপনাদের সাথে সবকিছু শেয়ার করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সোহেল ভাই, আকরাম ভাই এবং কামরুল ভাই বসে ছবি তুলতেছে। তো আমিও কিন্তু ভিডিওর ফাঁকে ফাঁকে দুই একটা ছবি তুলি। তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার কারণে আমি বেশি ছবি তুলিনি। তো আপনাদেরকে সবকিছু দেখাচ্ছি। দেখেন কত সুন্দর পরিবেশ। এরকম সুন্দর পরিবেশের মসজিদ খুব কমই পাওয়া যায়। মসজিদ আছে অনেক সুন্দর, কিন্তু বাইরে এত জায়গা না থাকার কারণে এত সৌন্দর্য ফুটিয়ে তোলা সম্ভব হয় না। মসজিদের বাইরের পরিবেশটা দেখলে আপনার মনে হবে যে আপনি কোনো সৌদি আরবে মসজিদের সামনে দাঁড়িয়ে আছেন। তো অবশ্যই আপনারা এই মসজিদটি দেখতে চলে আসবেন। তো আপনারা চাইলে গাজীপুর মাওনা চৌরাস্তা থেকে অটোওয়ালাকে বললেই হবে ভাঙ্গাটি মসজিদের সামনে যাব। মাত্র 10 টাকা ভাড়া দিয়ে চলে আসবেন ভাঙ্গাটি মসজিদ দেখতে। আমরা এখন ঘোরা শেষ করে এখান থেকে বেরিয়ে পড়ব। তো আপনারা যারা আসবেন অবশ্যই এসে একটু ঘুরে ছবি তুলে তারপরে যাবেন। তো আমরা ঘোরাঘুরি করে ছবি তুলে এখন বেরিয়ে পড়েছি রাস্তায়। এদিক হচ্ছে শ্রীপুর যাওয়ার রাস্তা এবং এই পাশে হচ্ছে মাওনা চৌরাস্তার রাস্তা। আমরা এখান থেকে একটি অটো নিয়ে এবার রওনা দেব আমাদের বাসার উদ্দেশ্যে। আমরা আবার অটোতে উঠে আবার গড়গড়িয়া মাস্টার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো এবারও আমরা বাইরের সৌন্দর্য দেখতে দেখতে চলে যাব গড়গড়িয়া মাস্টার বাড়ি। গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম গড়গড়িয়া মাস্টার বাড়ি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।